আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আপনি আমাকে ভালোবেসে মহব্বতে মিলাদ কিয়াম করেছেন, এই কারণে আমার আল্লাহ পাক অনেক পছন্দ করেছে। আমার আল্লাহ পাক অনেক পছন্দ কইরা আমি দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আমি নবীজির হাত মুবারকে দেখেন আপনার সেই সলামুন আমি নবীর হাতে। তাহলে নবীর ভালোবাসা যে দিবে, আমার নবী রহমাতুল লিল আলামিন তাকে দিদারে দিবেন। যেই ব্যক্তি একবার মিলাদ কিয়াম করবে তাকে আমার নবী 100% মিলাদ কিয়াম করার কারণে ভালোবাসা দেওয়ার জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিবেন। সহিহ হাদিসের ভিতরে আমার নবী বলে দেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, আমি নবী বলে দিলাম, আমার দিদার যদি কোন বান্দা কোন বান্দির যদি একবার নসিব হয়ে যায়, তাহলে তার জন্য জাহান্নাম হারাম হইয়া জান্নাত নসিব হয়ে যায়। কি হয়ে যায়? ভালোবাসা দরকার নেই, আমার নবী একবার দিদার দেয়, রুহানি হালতে স্বপ্নের মাঝে একবার দিদার দিয়ে দেন, তাহলে সেই বান্দার জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীয়িন, ওনার উপর যে ব্যক্তি যে বান্দা নিষেধ করবে দরুদ সালাম পেশ করতে, নিষেধ করবে, সে 100% বাতিল ফিরকা, সে নবীর দুশমন, সে নবীর দুশমন, সে নবীর দুশমন। নবীর দুশমন কখনো ঈমানদার হয় না, নবীর দুশমন কখনো আমলদার হয় না, নবীর দুশমন হয় ওয়াহাবি, নয় খারেজি, নয় তাবলীগী। কথা ঠিক না ঠিক? আমার নবীর দুশমনি যে করবে আমার আল্লাহ পাক তাকে ছাড়বে না। এইরকম ভাবে আমার ওলিদের যা দুশমনি করবে, আমার আল্লাহ পাকের ওলি যারা হয়ে যায়, তাদের বিরুদ্ধে যদি কেউ যদি একটা কোনো কিছু করার চেষ্টা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমার ওলিদের বিরুদ্ধে যদি কেউ লাগতে চাও, তাহলে আমি আল্লাহ পাক বলে দিলাম, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করে দেব। আমার আল্লাহ পাক বলে দিলেন, আমার মালিক আল্লাহ পাক বলে দিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনে নাও, সাবধান সাবধান সাবধান, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যদি কেউ বান্দা যদি একবার যদি আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলে, আমার ওলিদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমি আল্লাহ পাক বলে দিলাম, তার বিরুদ্ধে আমি আল্লাহ পাকের যুদ্ধ ঘোষণা হয়ে যায়। আর আমার আল্লাহ পাকের ওলিরা থাকে আল্লাহ পাকের কুদরতি জুব্বার ভিতর। কার ভিতর? কুদরতি জুব্বার ভিতর আমার আল্লাহ পাকের ওলিরা থাকেন। আমার আল্লাহ পাকের ওলিরা আল্লাহ পাকের কুদরতি জুব্বার ভিতর থাকেন। ওই জুব্বাতে কখনো কেউ আঘাত করতে পারবে না, আল্লাহ পাকের সাথে কেউ যুদ্ধ করতে পারবে না। ওই রকম ভাবেই যারা মিলাদ কিয়ামের দুশমনি করছেন, সাবধান সাবধান, আপনাদের উস্তাদ আপনাদের শিক্ষক বলেছেন, কি বললেন আপনারা কি জানেন না? আপনারা কি শোনেননি? আপনারা কি কিতাব পড়েন না? আপনারা কি মূর্খ? আপনারা কি মূর্খ? আপনারা যদি মূর্খ হয়ে থাকেন তাহলে নবী দুশমনি করবেন। আর যদি আপনারা হক্কানি আলেমদের ভালোবাসেন, নবীকে যদি মুহাব্বত করে থাকেন, তাহলে 100% আপনি নবীর উপর দরুদ সালাম করতে কোনো নিষেধ করবেন না। আপনি নবীকে দরুদ সালাম প্রতিনিয়ত আপনি করতে থাকবেন এবং সবাইকে মুসলমানদের জন্য দাওয়াত দিতে থাকবেন। আর সেই রকম ভাবেই এমনি করে ভাবেই আমাদের দরবারে আমার মুর্শিদ কিবলা মিলাদ কিয়াম করে থাকেন। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কিবলা মুজাদ্দিদ জামান, আমার মুর্শিদ কিবলা আল্লাহ পাকের ওলি, আমার মুর্শিদ কিবলা আমার নবীকে ভালোবেসে মুহাব্বত করে, নবীকে প্রেম করে ভালোবাসে, নবীকে দরুদ সালাম পেশ করার কারণে আমার মুর্শিদ কিবলা অসংখ্য অগণিতবার আমার নবীকে দেখেছে। আমার মুর্শিদ কিবলা নবীকে অগণিতবার অসংখ্যবার আমার নবীকে দয়ার নবীকে
রহমাতাল লিল আলামিন নবীকে বারবার স্বপ্নে দেখেছেন এই কাজ পালন করার জন্য, নবীকে ভালোবাসা দেওয়ার জন্য, নবীকে ভালোবাসা দেওয়ার জন্য, মহব্বত করার জন্য আমার মুর্শিদকে বা দেখেছেন। আর আমার মুর্শিদুল্লাহ বলেন আল্লাহ পাকের ওলি। জোরে বলুন না সুবহানাল্লাহ।